দেখুন, এইখানে আমি আরেকটা ইস্যু নিয়ে আসবো, কেন্দ্রীয় বাহিনীর বিষয়। আর কেন্দ্রীয় বাহিনীর বিষয়টা কিরম জানেন? আমাদের ছোটবেলায় ফুটবলের ডার্বি ম্যাচের পরের দিন সংবাদপত্রে অনেক সময় হেডলাইন হতো, অমুক ক্লাব আশা জাগিয়েও পরাজিত। আমি বলছি, কেন্দ্রীয় বাহিনীও প্রতিবার প্রায় সেই রকম নজির রাখে। কোনোবার ভোটের দিন চূড়ান্ত হিংসার মধ্যে দেখা যায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা হাজারদুয়ারির মাঠে বসে হাওয়া খাচ্ছেন। আবার শুধু পশ্চিমবঙ্গ নয়, ত্রিপুরায় মাত্র 60টা আসনে ভোট করাতে এসে 400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এমন সুরক্ষা দিয়েছিল যে 600 জন বিরোধী কর্মী আক্রান্ত হয়েছিলেন এবং 500টা বাড়িতে ভাঙচুর চালানো হয়েছিল, আগুন ধরানো হয়েছিল। তবে হ্যাঁ, এটাও বলতে হবে পাশাপাশি যে এবার সর্বকালীন রেকর্ড সৃষ্টি করে 2500 কোম্পানি, মানে প্রায় 2.5 লক্ষ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান আসতে চলেছে এ রাজ্যে। একটা অংশ এসেও গেছে। কেয়ার কাছে আমার প্রশ্ন থাকবে যে এবার কি ভোটের পর আমরা সবাই অন্তত দুহাত তুলে একটা সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ভোট করানোর জন্য কেন্দ্রীয় বাহিনীকে ধন্যবাদ দিতে পারবো? সুমন, সারা রাজ্যের মতন এই এবিপি আনন্দের স্টুডিওতে যারা রয়েছেন তাদের প্রত্যেকের মতন ভারতীয় জনতা পার্টিরও একটাই দাবি, একটাই আশা যে এই নির্বাচন হবে রক্তপাতহীন, এই নির্বাচন হবে ভয়হীন, সন্ত্রাসহীন একটা নির্বাচন। যে নির্বাচনের আগে, ভোটের আগের দিন ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে ধমকানো চমকানো হবে না। যারা প্রার্থী বা যারা ভোটের কাজ করবে ভারতীয় জনতা পার্টির কর্মী বা অন্যান্য বিরোধী দল, তাদের বাড়িতে সাদা থান পৌঁছবে না, তাদের কোনো বাচ্চাকে বোমা মেরে খুন করা হবে না, এটা আমাদের দাবি থাকবে। এবার প্রশ্ন হচ্ছে, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিয়ে আমরা দেখলাম যে খুব রাগ, ওই অ্যালবার্ট পিন্টো কো ইতনা গুসা কিউ আতা হে বলে সিনেমা, আজকে তারই প্রতিচ্ছবি আমরা দেখলাম গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে মুখে, যে মমতা বন্দ্যোপাধ্যায় কো ইতনা গুসা কিউ আতা হে। তো রাগটা কি আমি বুঝতে পারছি না, রাগটার কারণটা কি? কিন্তু আমাকে কয়েকটা কথা বলুন তো সুমন, এই কি প্রথমবার এরকম অদল বদল হয়েছে? এই সংখ্যা এই প্রথমবার? আমি আসছি সেখানে, আসছি। প্রথম কথা হচ্ছে 2011 সালে যখন সিইসি ছিলেন কুরেশি সাহেব, সেই সময় কুরেশি সাহেব বা বিনোদ কুমারের ভূমিকাটা কি, সেই সময় আমিও সাংবাদিক ছিলাম, আপনাদের আর্কাইভ অত্যন্ত স্ট্রং, খোঁজ নিয়ে দেখুন। এবং সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের কী ভূমিকা ছিল, কী স্টেটমেন্ট ছিল, বা বামেদের কী স্টেটমেন্ট ছিল, আপনারা খুলে দেখিয়ে নিন, বুঝতে পারবেন। আচ্ছা, ওই 2011-তে খুব ভুল না হলে প্রায় 70 জন আধিকারিককে রদবদল করা হয়েছিল। তো সেই সময় যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি ছিল না, এখন আপত্তি কেন? আসলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ছায়াকেই বিশ্বাস করেন না, তা না হলে নিজের ক্যাডারের যারা আমলা, যারা আইপিএস, যারা আইএস, তাদেরকে উনি ছোট করছেন, তাদের অপমান করছেন। উনি এই যে সিদ্ধিনাথ গুপ্তা, আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, কয়েকদিন আগে উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়েন্দা প্রধান ছিলেন। তাহলে আপনার যে গোয়েন্দা প্রধান, তাকে যদি আপনি বলেন সে ড্রাগ সাপ্লাই করবে বা মাদক সাপ্লাই করবে, টাকা বা অস্ত্র সাপ্লাই করবে, তাহলে যখন নির্বাচনের আগে আপনার গোয়েন্দা দপ্তরে তিনি হেড ছিলেন, উনি কি এই কাজগুলোতে সিদ্ধহস্ত ছিলেন? এই প্রশ্ন তো মাথায় আসছে। আচ্ছা, দ্বিতীয় কি বললেন যে কার্ড কি খেললেন, মহিলা কার্ড। আচ্ছা, সংঘমিত্রা ঘোষ, আমি সত্যি কথা, আমার যতদূর স্বল্প ধারণা থেকে ঘোষ বলে বলছি না সুমন, কিন্তু আমার তো মনে হয় তিনি মহিলাই। তো মমতা বন্দ্যোপাধ্যায় নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে দেওয়াটা তার মহিলার প্রতি আঘাত মনে হলো, অথচ সংঘমিত্রা ঘোষকে নিয়ে আসাটা তার মনে হলো না? নাকি এখানে অন্য অঙ্ক আছে? নাকি সংঘমিত্রা ঘোষ তিনি যে কাজগুলো পছন্দ করতেন বা করবেন, সেটা করবেন না বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত রাগ? এই রাগ তো আমরা আগে দেখেছি 2011-র সময় সেই পার্ক স্ট্রিট ধর্ষণ কাণ্ডে দময়ন্তী সেনের ওপর কি আঘাত নেমে এসেছিল। তিনি সত্য কথা বলেছিলেন বলে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল, তাকে একদম গ্যারেজ করে দেওয়া হয়েছিল। তো যে মুখ্যমন্ত্রী নিজের পুলিশের ওপর, নিজের আমলার ওপর, নিজের যারা বিউরোক্র্যাট রয়েছে তাদের উপর ভরসা করতে পারেন না, উনি কাকে ভরসা করবেন? উনি ভরসা করবেন আলু বালু কালু লালু এই কেষ্টমণ্ডল এদেরকে? আচ্ছা, আরেকটা বিষয়, এই যে বাংলা বাঙালি কার্ড নিয়ে, তার আগে কি আর তথ্যের খাতিরে আমায় বলতেই হবে, সেটা হচ্ছে তুমি বললে মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন প্রতিবাদ করেনি। সরকারে আসার পর যতবার জাতীয় নির্বাচন কমিশন কোনো রকম বদলির আদেশ দিয়েছে সবসময় প্রতিবাদ করেছে। এটা হচ্ছে 16 সালের আনন্দবাজার পত্রিকার 6 কলমের ব্যানার হেডলাইন, বদলির আদেশেই সংঘাত। একেবারে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে পারলে ফটকে ভরুন হুঁশিয়ারি কমিশনকে। এইরকম এতটাই আগ্রাসী প্রতিবাদ এসেছিল না। আমি 2011 যখন পালা বদলের তখন তো ক্ষমতা আসার আগে বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী, তখন উনি কিন্তু আপত্তি জানাননি। না, স্বাগত জানাতেন। অথচ ক্ষমতায় চলে আসার পর আমি সেই কথাটাই বলছি, আমার মনে হয় এই ব্যাপারে আমরা সেম পেজে আছি। আচ্ছা, বাংলা বাঙালির কার্ড,
নন্দিনী চক্রবর্তী, তিনি মুখ্য সচিব, বাঙালি মহিলা, তাকে সরিয়ে দেওয়ার জন্য এত মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা বাঙালির কার্ড খেললেন। আমি 3টে নাম বলবো। নন্দিনী চক্রবর্তীর আগে কে ছিলেন? মনোজ পন্থ, তিনি বাঙালি বলে আমার অন্তত জানা নেই। তার আগে কে ছিলেন? বিপি গোপালিকা, তিনিও আমার বাংলা বা বাঙালির আমার জানা নেই। তার আগে কে ছিলেন? হরেকৃষ্ণ দ্বিবেদী, তিনিও যে বাঙালি এ কথা আমার মনে হয় ঘোর নিন্দুকেও বলবে না। তাই বাংলা বাঙালি কার্ড তাদের সঙ্গে খেলছেন। সব অস্ত্র শেষ, এখন বলছেন আমাকে আঘাত, দাঙ্গা। এই দাঙ্গার কথাতে আমি বলতে চাই সুমন, আমি এই পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমি সিঁদুরে মেঘ দেখছি। এই দাঙ্গার কথা আগের বার বলে আমরা দেখেছিলাম যে শিবপুরের সময় রামনবমীতে কি ভয়ঙ্কর দাঙ্গা লাগানো হয়েছিল, এবং সেই সময় মুখ্যমন্ত্রী চেয়ারে বসে মমতা বন্দ্যোপাধ্যায় তখন তিনি হিন্দুদের খালি বলেছিলেন হিন্দুরা কিছু করবে না, একটা জাতি যারা রমজান করে তারা কিছু করবে না, অর্থাৎ সেই দুধেল গাই তোষণ। আমি আবার ঈদ আসছে, আমি ভয় পাচ্ছি, কিন্তু নির্বাচন কমিশনের কাছে আবার ভারতীয় জনতা পার্টির একজন কর্মী হিসেবে, পশ্চিমবঙ্গবাসী হিসেবে, এখন তো তোমার সিঁদুরে মেঘ দেখার কথা নয়, এখন তো দায়িত্ব নিয়েছে কমিশন এবং তাদের অফিসাররা কাজ করছেন। নির্বাচন কমিশনের কাছে করজোড়ে অনুরোধ যে এই দাঙ্গাবাজ দল, এই মিথ্যেবাদী চোর গুন্ডা লুম্পেনদের দলের কোনো জায়গা দেবেন না। সমস্ত যারা যারা এই দাঙ্গা করতে পারে সবাইকে গ্রেপ্তার করুন। আর একটা ছোট্ট কথা বলে শেষ করব সুমন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই নির্বাচন হবে এটা চিন্তা ভাবনা করে কতবার তিনি রদবদল করেছেন, জেলা থেকে কতগুলো এসপি রদবদল করেছেন, এমনকি নির্বাচনের কিছু ঘন্টা আগে তখনও তিনি পুলিশের রদবদল করেছেন। তখন নিজে কেন করেছেন সেটার উত্তর তাহলে ওনাকে জিজ্ঞাসা করুন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।